হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে পোস্ট টিভির পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন ও ভালোবাসা। তো ভিউয়ার্স, আজকে আমরা পানের বরজ প্লাস একটা হচ্ছে ওই পানের বরজের ওই পাশে ঘাসের জমি প্লাস আমার বাম সাইডে কিছু মানে বাগান আছে, গাছ বাগান। তো এই তিনটা মিলে সমস্যাটার কারণ। তো এখানে যে জন্য আসি সেটা হলো, এখানে সন্ধ্যার পরে একটি ব্যক্তি এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে আছে অনেকগুলো বাড়ি আছে। তো বসত বাড়ির পিছন সাইডে আমরা দাঁড়া আছি। তো এই বাড়িতে একটা মহিলা, তো ওই পাশে যে একটা ঘাসের জমি আছে লাগানো ঘাস, তো ওইখানে নাকি সন্ধ্যার পরে ঘাস কাটতে গেছিল। মানে গরুর খাওয়ার ছিল না, হয়তো বা গরু বা ছাগলের খাওয়ার ছিল না, তো ওই জন্যই হচ্ছে ঘাস কাটতে গেছিল। তো ওখান থেকে আসার পরে ঘাস কাটছে, ঠিক আছে, ঘাস গবাদি পশুক দিছে, ওটাও ঠিক আছে। তারপরে নাকি একদম স্ট্যাচুর মতন একদম সুন্দর মতন গিয়ে বিছানায় যায় ঘুমাই গেছে কোনো কথা ছাড়া। তো এইটা তারা হচ্ছে তার পরিবার তেমনটা কোনো গ্রাহ্য করে নাই। তো ইদানিং এইটাই হচ্ছে বেশি, সন্ধ্যার পরে যেই যাচ্ছে সুন্দর মতন এসে একদম সকাল সকাল ঘুমাই যাচ্ছে, মানে খাওয়া দাওয়া কিছুই না নাই, কিছুই নাই। আর সকালবেলা হয়তো জ্বরে নয়তো যে কোনো একটা মাথা রোগে ব্যথা। আক্রান্ত হচ্ছে, মাথা ধরা, জ্বর, এগুলা বেশি হচ্ছে। তো এইটাই হচ্ছে মূল রহস্য। এই রহস্যটাই উদ্ঘাটন করতে আজকে আমরা এইখানেতে আসছি। আর আপনাদের প্রশ্ন হচ্ছে যে আকাশ ভাই তো অনেকদিন ধরে লাইভে আসছে না কেন, বা ভিডিও দেখতে পাচ্ছি না কেন? তো একটু তার ব্যক্তিগত কাজে সে নিয়োজিত আছে, এই জন্যই আকাশ ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন না। খুব শীঘ্রই ইনশাল্লাহ আকাশ ভাইকে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আর আকাশ ভাইয়ের সাথে তো যোগাযোগ আপনারা করছেনই, কন্টিনিউ যোগাযোগ থাকবে, হয়তো বা হয়তো 1-2 দিন শুধু লাইভে আসতে পারবে না, এইটাই। এর বেশি কিছু না। আপনারা যোগাযোগ করবেন, সমস্যা নেই, তার সাথে কথা বলবেন, কোনো সমস্যা নেই। কিন্তু হচ্ছে এই লাইভে আসতে বা ভিডিও ধারণ করতে মনে হয় 2-3 দিন সময় লাগবে তার। তো তার জন্য সবাই দোয়া করবেন, এবং আমরা যে এখানে আসছি এটার জন্য অনেক দোয়া করবেন। তো ইনশাল্লাহ আমরা আগাবো, আগে দেখবো এর মূল রহস্যটা কি আছে। হচ্ছে জায়গাটা অনেক নির্জন ভাই। আমি বলবো এই পাশে কি আছে, দেখবো না ভাই এই পাশ দিয়ে যান। আমের বড় দুটো কিছু কিছু হয়েছে নাকি ভাই ভাই ঠিক আছেন ভাই? এই সামনে দিয়ে রাস্তা আছে মনে হয়, বোঝা যাচ্ছে ভাই। বামে বামে বাম দিকে, না না ওইদিকে না ভাই, সামনে এই যে এইদিকে এইদিকে রাস্তা আছে। এখানে যাবেন, স্বাস্থ্য বা মাথা কিন্তু থাকতে পারেন। ওইদিকে চার দেবেন না, ওইটা হচ্ছে একটা বসত বাড়ি দেখা যাচ্ছে। এই যে আচ্ছা, এদিকে আসেন। বসত বাড়ির ওইদিকে যাওয়া যাবে না, অনেক রাত, গভীর রাতে চিল্লাচিল্লি করা যাবে না। সামনে আগে আসেন। ওই পাশে হচ্ছে তো বললো যে একটা বাগান আছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই সামনে যান ভাই, সামনে যান। ওই পাশটা বাগানটাই দেখি।
মানে বরফটা অনেক ভালো, অনেক সুন্দর একটা খিলখিল। দেখেন বাঘাটা অনেক ছোট হলেও কিন্তু অনেকটা ভয়ঙ্কর একটা সময় আছে, কিন্তু অনেক কিছু জানবে। আমরা ভালো গ্রাম্য অঞ্চলে তো অনেক ঠান্ডা, শহর এলাকায় তেমনটা ঠান্ডা না। অনেক অনেকগুলো বড় বড় আম গাছ আছে ওই পাশে। আর এটা হলো নারিকেল বাগান। গাছগুলো কিন্তু অনেক বিশাল বিশাল। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, এটাই হচ্ছে বসত বাড়ির সাথে বসত বাড়ি, আর এটা তো টোটালি হচ্ছে আবাদের একটা জমি। তবে এই ভাই জায়গা থেকে সমস্যা। তবে জায়গাটা কিন্তু ভাই অতটা ভয়ানক না ভাই। হ্যাঁ এটাই আমি বলছি, কিন্তু এই জায়গার সমস্যা, তার সমস্যা কিন্তু মারাত্মক সমস্যা। সিম্পল একটা জায়গা ভাই। হ্যাঁ সমস্যা তো থাকে ভাই, জায়গার সাথে থাকে না। ওটা হচ্ছে যে একটা ভালো একটা কথা বলছেন। কারণ সমস্যা যখন কোনো জায়গায় থাকে পূর্ব থেকে, সেই জায়গা থাকে। গাছটা অনেক বয়স্ক, দেখেন। এটা তো মনে হচ্ছে একটা বিল না ভাই, বিলের মধ্যে যে নাম লাগছে, বিলের ওই যে ওই গাছটা দেখেন তো, দেখেন গাছটা। আর গাছটা কি রহস্যজনক গাছ ভাই। দাঁড়ান শুয়ে দাঁড়ান, এই গাছটা দেখে কিছু বুঝতে পারতেছি না। কেমন লাগছে গাছটা বলেন তো? গাছটা উপরে যায় কিন্তু ছাতার মতো, হ্যাঁ ডালপালা। আপনারা দেখবেন যে সমুদ্র সৈকতে হ্যাঁ আপনার হচ্ছে বসার মতন যে একটা জায়গা থাকে, হ্যাঁ উপরে ছাতি আর শোয়ার মতো একটা জায়গা থাকে, একদম সেম ওই ছাতির মতন লাগতেছে। হুম। এই গাছের নাম কি ভাই? কি ভাই? কি ভাই? ভাই এখানে একটা রহস্যজনক কি দেখা যাচ্ছে, এটা একটা নাম লেখা। কিন্তু নামটা আমার চোখে পড়ছে এই জন্যই, মসজিদ লেখা নাকি, মদন্তেশ্ব মসজিদ মসজিদ। মসজিদ। এটা ম, এটা দন্তাস, এটা হচ্ছে বরকত জয়সি, এটা হলো দ। কিন্তু ইটের মধ্যে ভাই এটা হ্যাঁ লেখা, এটা ইটের মধ্যে মসজিদ লেখা। এটা কিন্তু একটা রহস্য আছে। আদিম যুগে ইট নয় ভাই। কারণ তো সচরাচর অক্ষর থাকে, হ্যাঁ ইংরেজি ওয়ার্ড থাকে, নামের ওয়ার্ড হ্যাঁ ইংরেজি ওয়ার্ড থাকে, কিন্তু একটা- এই বাংলা এটা কিন্তু ইটে থাকে একটা না। ধর্মীয় প্রতিষ্ঠান, হ্যাঁ একটা ধর্মীয়, আমাদের হচ্ছে মসজিদ, একটা আশ্চর্য ব্যাপার। আমাদের ধর্মীয় একটা জায়গার নাম, সেটা হলো মসজিদ। আচ্ছা এটা সুন্দরভাবে আমরা থুই দিই, রাখতে হবে, এটা পবিত্র নাম না, মসজিদ আমাদের ধর্মীয় এই জায়গা রেখে দিই। গাছটা গাছটা কিন্তু এটা ইট তো কিন্তু সচরাচর পাওয়া যায় না ভাই, আমি তো আজকে প্রথম দেখলাম মসজিদ লেখা ইট। এটা তো আমি মানে ফলো করছি। এটা একটা ছোট একটা বিল, বিলের মধ্যে আমি প্রবেশ করলাম। এখানে তো সন্ধ্যার সময় আসতে পারে না কেউ, এটার একটা কিন্তু কম দেখেন। তোমাদের হয়তো আমার ধান রয়েছে না, দেখেন একটু দেখেন। দেখাই আপনাদের। মানে ভয় করে আসেনি তো। এই দেখেন একদম শুকনা ধান, হয়তো বা সন্ধ্যা লেগে গেছে। এই শুকনা ধান দেখেন এত বিলের মধ্যে এই জায়গায় ছড়িয়ে গেছে, শুকনা ধান কিন্তু নিতে পারে নাই সন্ধ্যার ভয়ের জন্য। দেখছেন ভিউয়ার্স মধ্যে এদিকে করেন, ভিউয়ার্স দেখছেন, এটা হচ্ছে একদম বাস্তব প্রমাণ যে এখানে যদি সন্ধ্যার সময় কেউ আসে যে ভয় পায়, বা আদৌ কি এখানে সন্ধ্যার সময় আসলে যে মানুষের শরীর খারাপ বা যে কোনো কিছু হয়, এটা তার প্রমাণ। দেখেন একদম শুকনা ধান এই জায়গায় জড়ো করে তাড়াতাড়ি করে চলে গেছে, সন্ধ্যার আগ দিয়ে এখান থেকে চলে গেছে, যাতে
কোনো কিছু না হয়, এটা হলো ভয়। তো আমরাও তো অনেক রাত করে আজকে আসলাম, দেখি আমাদের সাথে কিছু হয় নাকি। ফিরোজ ভাই নাকি কি বলেন? হ্যাঁ ভাই সামনে একটা পাল্লা দেখা যাচ্ছে ভাই। ওটা আবার কি? এইটা তো মনে হচ্ছে বস্তা। ওই যে ধান নিয়ে যায় না, তার মানে এখানে ধান ভরে গেছে বুঝছেন ভাই। আর ওইগুলি মনে হয় ভরে সময়ের পায় না সন্ধ্যার সময়, এই জন্য সুন্দর করে জোগাতে একদম ধান নিয়ে যেতেও ধরেন পারে নাই। তো এইটাই মনে হয় ঘাসের ভুল ভাই, নাকি উপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে ভাই, এখানে আস্তে দেখা এটা মনে হচ্ছে কেটে ফেলছে। আর এটা হচ্ছে গভীর ঘাস। শুন ভাই, একটু ক্যামেরাটা ধরেন তো ভাই, আমার চোখে কি পড়ছে ভাই। সুরজ ভাই আইদিকে ওইদিকে যায় না, দেখে মুরাদ ভাইয়ের সমস্যা হয়েছে। ঠিক আছেন? হ্যাঁ আসেন ঠিক আছে। এটা কি মুরাদ ভাই? মুরাদ ভাই এটা কি? ভাই ওটা কি ভাই? ঘাসের ছোপের মধ্যে লুকায় রাখছে, দেখবো নাকি? আরে ভাই দেখা, সুরজ ভাই কোন জায়গায় গেল? সুরজ ভাই এখানে আসলে। সুরজ ভাই, সুরজ ভাই, সুরজ ভাই কোন জায়গায় গেল? সুরজ ভাই, সুরজ ভাই কোন জায়গায় গেল? সুরজ ভাই, সুরজ ভাই, আল্লাহ ভাই, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সুরজ ভাই পিছন থেকে কোথা থেকে? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। শুন ভাই, শুন ভাই, শুন ভাই, শুন ভাই, শুন ভাই। সুরজ ভাই, হ্যাঁ আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। শুন ভাই, চলে যাবো আমরা। শুন ভাই, হ্যাঁ শুন ভাই, শুন ভাই, শোনেন আমার কথা শোনেন। সুরজ ভাই, সুরজ ভাই, সুরজ ভাই, সুরজ ভাই, ভাই শুন ভাই, সুরজ ভাই কোন জায়গায় গেল ভাই? আমার দাদি তো ভাই আছে যেভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ভাই, আল্লাহু আকবার। সুরজ ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাই আপনি কে? হ্যাঁ আপনি কে? আপনি কে? যাতে পারেন না মানে? আপনি থাকেন মানে? আপনি কেন থাকেন এখানে? হ্যাঁ এটা আমার এলাকা। আপনার এলাকা নাকি? এখানে মানুষজন ক্ষতি করেন কেন? হ্যাঁ মানুষজনের ক্ষতি করেন কেন? সন্ধ্যার সময় এখানে আসলে আপনি কি করে বেড়ান? হ্যাঁ সকালবেলা একদম স্ট্যাটুর মতন হচ্ছে চলে যায় বিছানায় ঘুমে যায়, সকালবেলা হয় জ্বর হয় নাই, মাথা ব্যথায় উঠতে পারে না। হ্যাঁ আপনি কি পাইছেন? এটাই ওদের শাস্তি। শাস্তি কি? ওকে আপনাকে কোনো অপরাধ করছে নাকি যে শাস্তি পাবি? হ্যাঁ কারণ কারণ কি? হ্যাঁ আমাকে এসব কথা মনে করলে কিন্তু আমি আরো আপনার কোনো কি হাওয়া লাগছে নাকি? কোনো গরম হাওয়া? হ্যাঁ লাগছে ভাই,
আমাকে এসব কথা মনে করাবি না। কি কি কথা তুই কেন বললি? হ্যাঁ কি বলেন? কিছুই তো বুঝি না, ভালো ভাই স্পষ্ট ভাবে বলেন। তুই বলেছিস এখান থেকে কেন ওরা বোবা হয়ে যায়? হ্যাঁ, এই রহস্য আছে, এই রহস্য আমার মনে করলে। আরে রহস্যটা কি সেটা যদি না বলেন তাহলে বুঝবো কিভাবে? রহস্যটা আমাদের খুলে বলেন। হ্যাঁ রহস্যটা খুলে বলেন। মানুষের আবার ক্ষতি করেন না। দেখেন ক্যামেরা যেন অফ হয় না, ঠিক আছে? কোথায় গেলেন? সুরজ ভাই, সুরজ ভাই, আপনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন কেন এত? হ্যাঁ শুন ভাই, হ্যাঁ শুন ভাই, চলো বল, শুন ভাই, ভাই আপনাদের মা আমাদেরকে ভয় দেখাচ্ছেন। এখান থেকে ওইদিকে যান, আপনি ওইদিকে আপনার সাথে কথা বলবো, ওইদিকে যান, ওইদিকে যান। আমার রাস্তা নাই দিকে, আপনার রাস্তা কেন? আচ্ছা আপনার রাস্তা নাই, যান। ভাই কোন বিবাদে ভাই? ভাই এই আস্তানা কিসের আবার? ওর আস্তানাও আছে না? আস্তানা আছে ভাই, বুঝলাম না। আসেন তো, আস্তানা আছে না কিছু? এটা আপনার আস্তানা নাকি? হ্যাঁ এটা আপনার আস্তানা? এই তোরা এখান থেকে যেতে পারবি না। এখানে আমাদেরকে যেহেতু আসতে পারছি তাহলে যাইতেও পারবো আমরা, ওইটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। শুনেন আমি বলি, যার শরীরে ঢুকেছি তাকে ছাড়বো না, ওটার ব্যবস্থা আমাদেরকে আছে, আপনার কত টেনশনই করার দরকার নাই। আপনি তাই প্রশ্নের উত্তর দেন, আপনি এখানে কেন থাকেন? আর থাকেন ঠিক আছে, মানুষজনের কোনো ক্ষতি কেন করেন? ওরা কেন আসে এখানে? এখানে কাজ করতে আসবে না? এটা কি আপনার কি বাপদাদার সম্পত্তি নাকি? অনেক দিন ধরে এখানে থাকে, কেন আসে ওরা? ঘাস লাগাইছে, ঘাস খেতে আসবে না মানুষ? আসবে না? থামেন থামেন, এত উত্তেজিত হয়েন না। শুনে আমাকে আপনার বন্ধু ভাবেন, আমি আপনাকে সাহায্য করব, কিছু করেন না। থামেন, শুনে আমি বলি, আমাকে আপনার বন্ধু ভাবেন, আমি আপনার ক্ষতি করতে আসি না, আমি আপনার উপকার করতে আসছি। আমার কোনো বন্ধু না, আমাকে বন্ধু ভাবেন, কিছু আরে কলা গাছ, থামেন। শুনেন আমি বলি, কিছুক্ষণের জন্য আমাকে আপনার বন্ধু ভাবেন, দেখেন আমি মানুষটা কেমন, আপনি একটু বিবেচনা করে দেখেন, আমার সাথে একটু কথা বলেন, তাহলে বুঝতে পারবেন আমি মানুষটা খারাপ না ভালো, ঠিক আছে? আমি ছোট হিসাবে আমি যতদূর পারি মানুষের উপকার করি, কোনোদিন ক্ষতি করি না। আমি আপনারও উপকার করার চেষ্টা করব। আপনি ওখানে বসেন, আপনি ওখানে বসেন, একদম শান্ত শিষ্ট। আমি আপনার সাথে একদম শান্ত মতন কথা বলি। আচ্ছা, আপনি যেখানে মানুষজনের ক্ষতি করেন, এটার কাহিনী তো কিছু আছে, কাহিনী তো আছেই, নাহলে তো এমনি এমনি আপনি মানুষজনের ক্ষতি করবেন না। এটার কাহিনীটা কি আমাকে একটু বলতে পারবেন? আছে, আমি কেন মানুষকে বোবা করে দেই? কেন? আমিও ভালো ছিলাম, কিন্তু আমাকে বোবা বানিয়ে দিয়েছিল। আবার কেমন কথা? মানুষকে বোবা বানায় কিভাবে? মানুষকে ভাই রহস্য এই শয়তান মানুষই বান মেরেছিল, বান মেরেছিল? খারাপ কথা দিয়ে আমাকে, আমার তো কথা সেই কষ্ট হয়, এই জন্য
আপনারা কি বলেন? মানলাম যে মানুষজন আপনাকে বান মারছে, কিন্তু যে মারিছে তাকে কিছু না বলে আপনি প্রত্যেকটা মানুষ, এটা তো ঠিক না। এটাই আমার প্রতিশোধ, কারণ ওরা সবাই মানুষ। ওরা কেন আমাকে এই বান মেরেছিল? আচ্ছা, আমরা যে আমি ভালো ছিলাম। শোনেন, এই যে আমরা যেখানে গিয়ে আসছি, আমাদেরকে ক্ষতি করবেন? হ্যাঁ, যার শরীরে আছে তাকে ক্ষতি করবেন কেন আসলি মানে তোরা? পৃথিবীর মানে প্রত্যেকটা মানুষকে আপনার কি শত্রু না? তোরা কেন আসলি এখানে? কারণ আমি এখানে থাকি, আমাকে জাগালি কেন? শোনেন, আমি বলি, সেটা হচ্ছে আপনি মানুষজনের ক্ষতি করেন, এই মানুষজন বিরক্ত হয়ে আমাদেরকে জানায়, এই জন্য আমরা এখানে আসছি। এখন প্রশ্ন হচ্ছে আপনার এখানে থাকা যাবে না, আপনাকে এখানে চলে যেতে হবে। অত সহজ না। বা যদি আপনি থাকতে চান তাহলে মানুষজনের ক্ষতি করা তুই যাবে। পারলে দেখা আমাকে এখান থেকে, এই শরীর থেকে বের করে দেখা তোর কত শক্তি আছে। আমার কোনো শক্তি নাই, ঠিক আছে? আমি একদম সাধারণ একটি মানুষ, আমার কোনো শক্তি নাই। তাহলে তোরা পানের ভয় থাকলে চলে যা তোরা, আমাকে আমার মতো থাকতে দে। শরীরে যাবো, যার শরীরে আছেন তাকে নিয়ে সঙ্গে নিয়ে তারপরে যাবো। শোনেন, ওনার কোনো ক্ষতি করেন না, ওনার কোনো ক্ষতি করেন না, ওনার কোনো ক্ষতি করেন না। বিপদ কিন্তু আপনারই বাড়বে, ওনার কোনো ক্ষতি করেন না। আমার কথা কেন বন্ধ করে দেওয়া হলো? আচ্ছা, মানুষজন আপনার ক্ষতি বন্ধ করছে, ঠিক আছে, কিন্তু তাই না যে এই জন্য এইভাবে আপনাকে মানুষজনের যে বোবা বানিয়ে দিবেন, কথা বলতে পারবে না, চুপচাপ শুয়ে যাবে, সকালে জ্বর থামেন। ভাই, হ্যাঁ এদিকে আসুন, আবার কোন ওখানে শান্তশিষ্ট হয়ে বসেন। মানে বসেন ভাই, এর শরীরটা ছাড়বে না। আপনার দেখেন যে আগে যে পড়া পানিটা দিয়েছিল, বোতলটা কই? হ্যাঁ, এই বোতলটা আমার পকেটে আছে। পকেটে বুঝতে দিয়ে না, না একটা কাছে পানি করে। অনেক শান্ত হয়ে বসেন। ঠিক আছে না আপনার পানি? পড়া পানি, আপনার কোনো ক্ষতি হচ্ছে? ঠিক আছে। দেখতে পারেন যে এইখানকার যেটা আসলে অনেক মারাত্মক, এখানে আমাদেরকে কিভাবে ভয় পাই দিয়েছে, খুব হয়রানি হয়েছে, খুব ভয় পেয়েছে। এইটার ভিতরে যদি একটা মানুষ লুকায় থাকে, সম্ভব খোঁজা? এই মাইরি ছিল তো ভাই, মানুষ খোঁজ পাবে এর ভিতরে। কি জঙ্গল, ঘাস ঠিক আছে, কিন্তু পুরো একটা জঙ্গলের মতন হয়ে আছে। তো ইনশাআল্লাহ সমাধান পরবর্তীতে হয় এখানে এসে দেওয়া হবে আকাশবাগের সঙ্গে নিয়ে, আর না ছাড়া আসনগতভাবে এই সমাধান ইনশাআল্লাহ দিব আমরা। আর এনার যদি কোনো হচ্ছে যে বললো যে মানুষজন ক্ষতি করছে, তো যারা ক্ষতি করছে তার মুখ থেকে শুনে কি ক্ষতি করছে, তাদের যদি শাস্তি স্বরূপ সুন্দর করে দিয়ে এইখানে যে আছে তাকে যদি খুশি করানো যায়, তাহলে হয়তো বা আর কোনো খারাপ কাজ করবে না, আমার মতে যা মানে আমি যা বুঝলাম আর কি। তো ইনশাআল্লাহ এখান থেকে আমরা চলে যাবো, এখানে আর বেশিক্ষণ থাকবো না। তো ভিডিও এই পর্যন্ত শেষ করছি। সবাই আমাদের জন্য এবং আমাদের টিমের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।